আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক মানুষকে বিভ্রান্ত করছে। বিষয়টি হচ্ছে সহিহ বুখারীর একটি হাদিসকে নিয়ে। হাদিসটি আপনারা পেয়ে যাবেন অনলাইনে সহিহ বুখারী 2048 hadisbd.com এ। আমি আপনাদের জন্য হাদিসের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি তাদের ভিডিও দিতে পারতাম, কিন্তু মনে হয় এভাবে তাদের প্রচার আরও বেড়ে যাবে, এজন্য দিলাম না। তো এখন আমরা ধাপে ধাপে তাদের বিভ্রান্তিকর বক্তব্যের জবাব দেব। তো আমরা প্রথমেই দেখে নেই হাদিসটিতে কি বলা হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন মদিনায় আসি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুয়ের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দেন। পরে সাদ ইবনে রাবি বললেন, আমি আনসারদের মধ্যে অধিক ধনাঢ্য ছিলাম, আমার অর্ধেক সম্পত্তি তোমাকে বন্টন করে দিচ্ছি এবং আমার উভয় স্ত্রীকে দেখে যাকে তোমার পছন্দ হয় বলো, আমি তাকে তোমার জন্য পরিত্যাগ করব। যখন সে ইদ্যত পূর্ণ করবে তখন তুমি বিবাহ করবে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এসবে আমার কোনো প্রয়োজন নেই, বরং আপনি বলুন ব্যবসা বাণিজ্য করার মতো কোনো বাজার আছে কি? তিনি বললেন, কায়নুকার বাজার আছে। পরদিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সে বাজারে গিয়ে পনির এবং ঘি খরিদ করে নিয়ে আসলেন। এরপর ক্রমাগত যাওয়া আসা করতে থাকলেন। কিছুকাল পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুয়ের কাপড়ে বিয়ের হলুদ রঙের চিহ্ন দেখা গেল। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহ করেছ? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, সে কে? তিনি বললেন, জনৈকা আনসারী মহিলা। তিনি জিজ্ঞাসা করলেন, কি পরিমাণ মাহর দিয়েছ? আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, খেজুরের 1 আটি পরিমাণ স্বর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো। এখন চলেন দেখি এই হাদিসের ব্যাপারে সাহাবায়ে কেরাম কি বলেন। সাহাবারা এই হাদিসটি নেতৃত্ব ও নৈতিক শিক্ষা হিসেবে গ্রহণ করেছিলেন। তারা মূলত দেখেছেন ভ্রাতৃত্ব ও একে অপরের প্রতি সহানুভূতি। মুহাজির ও আনসারের মধ্যে ইসলামিক ভাইত্ব কত গভীর হতে পারে। সম্পদ ভাগ করার প্রস্তাব শুধু উদারতার প্রমাণ, শরীয়তের ভেতরে প্রস্তাবটি কোনো আইন বা বাধ্যবাধকতা নয়। তালাক ও পুনঃবিবাহের নিয়মের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আত্মসম্মান ও হালালভাবে জীবন পরিচালনা। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু এর প্রতিক্রিয়া দেখিয়েছে স্বাধীনতা ও নৈতিকতা রক্ষা করা সম্ভব। সাহাবারা এটিকে ব্যক্তিগত নৈতিক শিক্ষা হিসেবে গ্রহণ করেছেন। ঈমান ও ত্যাগের শিক্ষা। সাদ ইবনু রাবি রাদিয়াল্লাহু এর উদারতা দেখিয়েছে ইসলামের জন্য ব্যক্তিগত ত্যাগ করা যায়। এটি সাহাবায়ে কেরামের মধ্যে আন্তরিক সহযোগিতা এবং দায়িত্ববোধ তৈরি করেছিল। এখন আমরা দেখব তাবেঈন এবং তাবেঈনের দৃষ্টিভঙ্গি। তাবেঈনরা এই হাদিসকে সংকলন করেছেন। তারা বলেননি এটি অবৈধ বা অশ্লীল। তাবেঈনরাও এটিকে ভ্রাতৃত্ব, নৈতিকতা এবং ঈমানের শিক্ষা হিসেবে গ্রহণ করেছেন। মুহাদ্দিসগণ যেমন ইমাম বুখারী, মুসলিম সংকলন করেছেন, কারণ এটি সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল উদারতা ও সমাজ গঠনের শিক্ষা প্রদান করে। এখন বলুন, আমরা এতক্ষণ যাদের আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করলাম তারা বেশি জ্ঞানী ছিলেন, নাকি বর্তমান যুগের হাদিস অস্বীকারী মূর্খরা বেশি জ্ঞানী? যে জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন তাবেঈন পর্যন্ত তোমরা অনুসরণ করতে পারো। এখন হাদিস অস্বীকারীদের একটাই কাজ, তারা পারলে প্রমাণ করুক তাবেঈনদের থেকে তারা কেউ হাদিসটি অস্বীকার করেছে। ভিডিওটি এখানেই শেষ হলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।